আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি এখানে মজার একটি খাবার তৈরি করেছি, আর সেটা হলো ডিমের চপ। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি এখানে 3-4টির মতো শুকনো মরিচ নিয়েছি, সরিষার তেলে ভেজে নিয়েছি এবং সেই তেলের ভিতরে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন আমি মরিচগুলো গুঁড়ো করে নিচ্ছি লবণ দিয়ে। ভালো করে পেঁয়াজটার সাথে মরিচটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে কিছু পরিমাণে ধনিয়া পাতা কুচি দিচ্ছি। হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ম্যাশ করে রাখা আলু ভর্তাগুলো আমি এখানে দিয়ে ভালো একটি ভর্তা শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমি 2টো ডিম কেটে নিয়েছি। হাতে তেল মেখে এখন আমি চপগুলো তৈরি করে নেব। হাত দিয়ে আমি এভাবে কিছু আলু নিয়েছি, মাঝখান দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। এখন আমি এই মাঝখানে ডিমটি দিয়ে দিলাম। এখন আমি চপের শেপ দিয়ে নেব। ডিম চপ বানাতে গেলে একটু আলুর পরিমাণটা বেশিই লাগে। এভাবে আমি 8টির মতো চপগুলো বানিয়ে নিলাম। এখন আমি একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়েছি। এখন এই একটি চপ আমি ডিমের ভিতর দিয়ে দিলাম, উল্টে পাল্টে নিয়েছি। এখন আমি বেডগ্রামের ভিতরে এই চপটি দিয়ে দিলাম। হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিচ্ছি। হাতের মাঝখানে নিয়ে হালকা একটু চেপে দেব যেন বেডগ্রামগুলো পড়ে না যায়। এভাবে আমি সবগুলো বেডগ্রামে নিয়ে নিলাম। একটি চুলায় আমি তেল গরম করতে দিয়েছি। এখন এই হালকা তেলে আমি চপগুলো ভেজে নেব। এখন আমি চপগুলো দিয়ে দিচ্ছি, খুব সাবধানে দিয়ে দিচ্ছি, তেলটা যেহেতু গরম। আমি এখানে 2টো করে ভেজে নিচ্ছি। 3-4 মিনিটের মতো সময় লেগেছে ভেজে নিতে। এখন আমি উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন উঠে নেব। তৈরি হয়ে গেল ডিম চপ। খুব মজার একটি খাবার। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।